ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় কুচকাওয়াজ শেষে প্রজাতন্ত্র দিবসে জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা জেলাশাসক নিতিন সিংহানিয়ার। মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজন করা হয়েছিল প্রজাতন্ত্র দিবসের। তাতে অংশ নেয় সীমান্ত রক্ষী বাহিনী, জেলা পুলিশ, সিভিল ডিফেন্স এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আমি শত শত শহীদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পরিদর্শন করছে মালদা জেলা শাসক জেলা সমাজী সিভিল ডিফেন্স গার্লস গ্রুপ লিডার পিউ ঘোষ। এবারে এনসিসি লাহুতারা সেন্ট থমাস হাই স্কুল এনসিসি। Let my country wake. तुम खूब लगा लो नारा, ये शुभ दिन है हम सब का, लहरा लो तिरंगा प्यारा। পশ্চিমবঙ্গ যেটি বেস্ট সহায়তা কলতা মালদা জেলা পরিষদের বন্ধু শিক্ষাশ্রী ও মেধাশ্রী প্রদান। নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান। এবারের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রয়েছে এই ট্যাবলেটিতে। এবারে তাদের সবসময় উদ্ধার কার্য, মানুষ বিপদ করার যাদের একমাত্র লক্ষ্য, পিতাস্টার কিছু বিপদ থেকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। 2023-24 আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় 6100টি শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। 7 কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহদীপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে দৈনিক 3 লক্ষ ডিম উৎপাদনে সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে। পরিসংখ্যান উল্লেখনীয়। বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় 92,000, বার্ধক্য ভাতা প্রাপক প্রায় 83,000 জন, মানবিক ভাতা প্রাপক প্রায় 30,000 জন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় 9 লাখ। এবছর রূপশ্রী প্রকল্পে প্রায় 12,000 জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হয়েছে।